শাকগুলো একদিন আগে কেনা, দেখো হলুদ হয়ে গেছে। সম্পর্ক আর জিনিস, যে কোনো জিনিসই হোক না কেন, যত্নে না রাখলে সবই নষ্ট হয়ে যায়। সাদা বেগুনটা দেখেছো তো, আমি ভাজা খাওয়ার জন্য আলাদা করে রেখেছি। আগের দিন সবজি বাজার করেছি, সেখানে আমি লাউ ডগা কিনেছিলাম। তো লাউ ডগাতে পাতাগুলো ছিল খুব তরতাজা। এই তরতাজা পাতা দেখে কি আর লোভ সামলানো যায়? ভাবলাম এটাকে আমি ভর্তাই বানিয়ে ফেলি। তো এই ভর্তা বানানোর জন্য এই যে কচি কচি লাউ পাতাগুলোকে আমি বেছে নেবো এখান থেকে। কিন্তু ডগাগুলো আজকে রান্না করব না, ডগাগুলো পরের দিন করব। তো লাউ পাতাগুলো বেছে নেব। আর এদিকে দেখো আমি দুটো বিট আর একটা গাজর বার করে রেখেছি। এইগুলো কেউ ভাজা ভাজা করব। লাউ পাতাগুলোকে ধুয়ে নিয়ে এসে আমি উষ্ণ গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। পরিষ্কারও হয়ে যাবে, আবার একটু হাফ সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে হতে আমি ওদিকে পেঁয়াজ কালি, আলু আর গাজরটা, আলু না, গাজর, বিট, পেঁয়াজ কালি কেটে নিয়েছি। এই দেখো। আর এদিকে মেথি শাকটাও বেছে কুটে ধোয়া হয়ে গেছে, এবার কেটে নেব। লাউ পাতাটা যেহেতু জল থেকে তুলে নিয়েছি, এইবার এটাকে প্রসেসিং করার পালা। তো লাউ পাতা ভর্তা খেতে কে কে ভালোবাসো জানিও। আমি এদিকে আগে পেঁয়াজ কালিটা ভেজে নিই। পেঁয়াজ কালি, গাজর আর বিট শীতকালে একটা অনবদ্য ভাজা, যে ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর পেঁয়াজ কালি বলো আর পেঁয়াজ কালির পাতা বলো, ওটা যেন আমার কাছে স্পেশাল। এর আগের দিন আমি পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝোল করেছিলাম, রুই মাছের ঝোল। তোমরা দেখেছো হয়তো, আমি ওটা শর্টসে দিয়েছিলাম। এই দেখো, ওই তেলেই আবার দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এইবার কিছু রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও তেলে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এইগুলোকে টেলে নিয়ে এইবার দিয়ে দেব ওই ভাপিয়ে রাখা লাউ পাতা, যেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরে আর আমি লবণ ব্যবহার করব না। এইবার এই পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে পুরো ভাজা ভাজা করে নেব, যাতে জল না থাকে। তাহলে এটা যখন আমি বাটবো আর দ্বিতীয়বার আমাকে কড়াইতে দিতে হবে না। অনেকে আছে সেটা আরেকবার কড়াইতে দিয়ে নেয়। কয়েক পিস মাছ ছিল, বাড়িতে কেউ নেই, আমি আর ছেলে, তো সেটাকেও এবার ভেজে নিচ্ছি, একটু ঝোল করে নেব। এদিকে লাউ পাতাটা ভাজা ভাজা হচ্ছে, আমি ততক্ষণ আমার হাত মেশিনটাকে রেডি করে ফেলেছি। এই যে আমার হাত মেশিন। তো হাত মেশিন এই আজকে লাউ পাতাটা বাটা করব। খুব ভালো লাগে পাটাই বেটে ভর্তা করবার জন্য। আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো গলা শুনে। যাই হোক, এই যে লাউ পাতা বাটাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। ভাজার পাশে রেখে দিলাম। এদিকে মেথি শাকটা রেখে দিয়েছিলাম, সেটাকে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট ছোট করে বেগুন তেলের পরে দিয়ে ভেজে নিয়ে এবার শাকটাকে দিয়ে দিয়েছি। লবণ আর হলুদও পরিমাণ মতো দিয়েছি, ভাজা ভাজা করে নেব। মেথি শাকের গন্ধটা খুব সুন্দর লাগে। এখন তো আমি তোমাদেরকে গন্ধটা বোঝাতে পারছি না, সত্যিই সুন্দর লাগে। তোমরা একটু ভাজা করে খেয়ে দেখো, এটা অনেকভাবেই রান্না করা যায়। জানি না, আমার খুব ভালো লাগে। যাই হোক, বললাম কয়েক পিস রুই মাছ ছিল, সেটাকেও এবার রান্না করে নেব, ঝোল বানিয়ে নেব। ছেলে আর আমি মশলাতে কিছুই দিইনি, আদা, জিরে, শুকনো লঙ্কা আর একটু জিরে, টমেটো দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এদিকে ছোটো কড়াইতে মাছ ভাজার তেলেই আমি আলু আর ফুলকপিটা ভেজে নিয়েছিলাম। শীতের সময়ের সাথে সাথে আমরা দৌড়ে পারছি না, সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের কাজ শেষ হচ্ছে না। তাই যত তাড়াতাড়ি হোক রান্না করতে হবে এবং সবাইকে খেতে দিতে হবে, এই চিন্তায় যেভাবেই হোক তাড়াতাড়ি রান্না করতে হয়। দেখো, মশলার সাথে আমি আলু ফুলকপিটা ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু দিয়েই বেশ কষা কষা করে যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে, তখনই কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এটা তেলের পরে দিলে কালী পটকার মতো পটপট করে ফুটবে।
সেইগুলো ফুটে ফুটে আমারই গায়ে এসে ছিটে পড়বে, কিন্তু কড়াইতে বাবুরা কেউ থাকবে না। যাই হোক, এখন দিলে কিন্তু একটাও ফুটবে না। এদিকে ওই ছোটো কড়াইতেই আমি আবার একটু গরম জল বসিয়ে রেখেছিলাম। শীতের সময় ঠান্ডা জল তরকারিতে দিলে তরকারি ফুটতে ফুটতে হাফ বেলা কেটে যাবে, তাই একটু যতক্ষণে কষানো হচ্ছিল ততক্ষণে একটু উষ্ণ করে জল গরম করে নিয়েছিলাম। এইবার তরকারিটা ফুটে উঠেছে, মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু গরম জল দেওয়া, আর অল্প একটু রান্না। বাড়িতে আমরা দুজন মানুষ আজকে, রান্নার সেরকমভাবে তোড়জোড় কিছু নেই। যাই হোক, রান্নাটা কমপ্লিট হতেই এলো। তোমাদের কি এইভাবে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল ভালো লাগে? আমার কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, আমার এইরকম ভিডিও দেখতে কার কার ভালো লাগে, আর তোমাদের ভালোবাসা তো আমি সবসময় পাচ্ছি, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এইভাবে পাশে থেকো, ভালোবাসায় রেখো। আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।